আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত একটি রেসিপি, বাচ্চাদের খুশি করার মতো একটি রেসিপি। এই রেসিপিটি পেলে বাচ্চারা খুব সহজে খুশি হয়ে যাবে। আলু দিয়ে টর্নেডো চিপস রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কথা না বলে চলে এসেছি মূল উপকরণে। দেখো, এখানে আমি মাঝারি সাইজের 4টি আলু নিয়েছি। তো এখন আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। আর যতক্ষণ আমার খোসা ছাড়ানো হচ্ছে ততক্ষণ সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, একটি কাঠি ঢুকিয়ে নিয়েছি, বাঁশের কাঠি এখানে। তো ঢুকিয়ে নিয়ে আলুটাকে আমি একটু আড়াআড়ি করে কেটে নেব প্রথম অবস্থা। এরপর আর অতটা কষ্ট করতে হবে না। আর তোমরা বটি ছুরি যেটা দিয়ে অভ্যস্ত সেটা দিয়ে করে নেব। আমি আজকে বটিটা দিয়ে করছি। আমি আসলে ছুরি দিয়ে অতটা ভালো পারি না, সেজন্য আমি বটি দিয়েই করছি। আর আলুটাকে একটু প্রথম অবস্থা আড়াআড়ি ধরতে হবে, তারপরে হাতে চাপ দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এটা আসলে বলে বোঝাতে পারবো না, এটা দেখে বুঝে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু, আর বাচ্চারা খুব সহজে খুশি হয়ে যাবে। বাচ্চাদের ভীষণ প্রিয় একটি রেসিপি। আর চিপস আসলে সবারই ভালো লাগে, বিশেষ করে আমার তো খুব ভালো লাগে চিপস। আমি চিপস পাগল একজন মানুষ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ আলুটা কাটা হয়ে গেছে। এখন আমি একটু ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে। তো মাঝারি সাইজের আলু নিলাম এই কারণেই, যাতে করে কাঠিতে অসুবিধা না হয় আর কাঠিতে যাতে সুন্দরভাবে হয়ে যায়। তো যদি বড় সাইজের আলু নাও তাহলে কিন্তু কাঠিতে হবে না, আর সেক্ষেত্রে বড় কাঠি নিতে হবে। আর বড় কাঠি নিলে প্যানে বাঁচতে অসুবিধা হয়ে যাবে। তো দেখো, আমি আরো অফ ক্যামেরা দুটো আলু এভাবে করে কাঠিতে ঢুকিয়ে নিয়েছি। তো আর একটি আলু করে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয়, লোভনীয় লাগছে, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তো আমি অফ ক্যামেরা বাকি আলুগুলো এভাবে করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে ঠান্ডা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। তো এটাকে একটু ভিজিয়ে রাখি। আর এদিকে আমি একটি বাটিতে একটু গোলা মিশ্রণ করে নেব। এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর নর্মাল পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। তো আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে যে আলুটা ভিজিয়ে রেখেছি
সবগুলো আলুর টমেটো চিপস ভেজে নিয়েছি। তো এবার আমি রেসিপির দ্বিতীয় ধাপে চলে এসেছি। আমার সবগুলো আলুর চিপস ভাজা হয়ে গেছে। এখন আমি একটি মশলা তৈরি করে নেব। তো দেখো, কথা বলতে বলতে আমি এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1/3 চামচ বিট লবণ, একটু নর্মাল লবণ আর 1 চা চামচ চাট মশলা দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। তো সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিয়েছি। এখন যে আলুর চিপসটা ভেজে রেখেছি সেটার উপর আমি ছড়িয়ে দেব। তো আলুর চিপসটা একেবারে ঠান্ডা করা যাবে না, যখন মিডিয়াম ঠান্ডা হবে, মানে কুসুম গরম থাকবে সে অবস্থায় কিন্তু মশলাটা মেশাতে হবে। তো আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি আর আমার তৈরি হয়ে গেল আলুর টমেটো চিপস। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর মশলাটি কিন্তু অবশ্যই গরম গরম মেশানোর চেষ্টা করবে। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার আলুর টমেটো চিপস। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ। প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।